নবীর সুন্নত আমি আপনি মানতেছি না, যেই নবীর লেবাস আমি আপনি মানি না, যেই নবীর মিসওয়াক আমার আপনার পক্ষে রাখতে রাজি না, যেই নবীর মহব্বতে দাড়ি রাখতে রাজি না, সেই নবী আপনার জন্য এমন কোন রাত নেই চোখের পানি না ফেলাইছে। অথচ আপনি নবীর মহব্বতে দাড়ি রাখতে পারেন না, আশিকে রাসূল নবীর মহব্বতে পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিকমতো পড়তে পারেন না। সবচেয়ে সত্যিকার আশিকে রাসূল জান্নাতে সুন্নাত আছে। যে রাসূলের সুন্নাত মানে না, সে যদি বলে যে আমি আশিকে রাসূল, ও হচ্ছে ভন্ডামি ছাড়া আর কোনো কিছু হতে পারে। আল্লাহর নবী যত জায়গায় বলেছে আল্লাহকে ভালোবাসো কিনা, ফাত্তাবিউনি, মুখে ভালোবাসি রাসূলের সম্মানী বললেই যথেষ্ট নয়, বরং ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করতে হবে, রাসূলের সুন্নতের ইত্তেবা করা লাগবে। তাহলেই ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তবেই আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হবে, তবেই আমরা আল্লাহকে গফুর এবং রহিম রূপে পাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি तमाम পৃথিবীর মানব মণ্ডলীকে জানিয়ে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো। আমরা আল্লাহ তাআলাকে সবাই ভালোবাসি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে কান খাড়া করে শোনো পরের কথাটা কি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করব। সুবহানাল্লাহ। রাসূলের শানে বেয়াদবি করা, রাসূলের অনুসরণ না করা, ওই ব্যক্তি কোশ্চেন করে আল্লাহকে ভালোবাসে। যে ব্যক্তি রাসূলকে ভালোবাসে না সে কখনো আল্লাহকেও ভালোবাসে মিথ্যা কথা। যদি বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলের শানে বেয়াদবি করে, রাসূলের শানে বেয়াদবি তো বেয়াদবি, রাসূলের শানে সুন্নত পর্যন্ত বিন্দু পরিমাণ মানে না, রাসূলের নামটা পড়ে দরুদ পর্যন্ত পড়ে না, এরা কখনো আল্লাহকেও কোশ্চিন কালে ভালোবাসতে পারে? মিথ্যা কথা। যদি বলে আল্লাহকে ভালোবাসে, মিথ্যা কথা। যে রাসূলকে ভালোবাসে না সে আল্লাহকেও ভালোবাসে। এজন্য আল্লাহ পাক বলতেছেন আল্লাহকে যদি ভালোবাসো রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহই তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আর যদি রাসূলের অনুসরণ করো, রাসূলের ভালোবাসা আমার আপনার অন্তরে থেকে, আল্লাহ পাক বলতেছেন ওয়ায়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহসমূহকে, ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে দেখবা আল্লাহ পাক তোমার জন্য কত বড় গফুর, কত বড় রহিম, কত বড় দয়াবান হয়ে গেছে। তো প্যারা হাজারিন, আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে আমাকে কাকে প্রথমে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবেসে রাসূলের অনুসরণ করা। রাসূলকে ভালোবাসলাম, রাসূলকে অনুসরণ করলাম না, এটা কিন্তু মিথ্যা ভালোবাসা। আমি দেখেছি অনেক যুবক অমুক নায়কের ফ্যান, শাকিব খানের ফ্যান আছে না নাই? সে শাকিব খানের মতো কণ্ঠ নকল করে কথা বলে, শাকিব খানের গান শুনে, শাকিব খানের মতো হাঁটে। 2015-16 থেকে দেখছি হানি সিং এর ফ্যান, ইয়ো হানি সিং, গলার মধ্যে একখান কুত্তার মতো শিকল, যুবকরা পর্যন্ত কুকুরের মতো শিকল দিয়ে রাস্তায় ঘুরেছে। হানি সিং এর মতো চুলের কাটিং দিয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে জেমস নামক একজন শিল্পী আছে, বলে জেমসের ফ্যান। দেখা যাচ্ছে তার চুলগুলো মহিলাদের মতো বড় হয়ে গেছে, কণ্ঠ জেমসের মতো হয়ে গেছে, চলাফেরা জেমসের মতো হয়ে গেছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ওরা সত্যি আশিকে শাকিব খান, সত্যিকারের আশিকে হানি সিং, আর সত্যিকারের আশিকে জেমস, সত্যিকারের অর্থে ভালোবাসে। এই কারণে তাদের সূরাত শাকিব খানের মতো, হানি সিং এর মতো, নায়ক নায়িকার মতো হয়ে গেছে। আমি আপনি যদি সত্যিকার অর্থে নবীকে ভালোবাসি, আমার আপনার মধ্যেও রাসূলের সুন্নাত
রাখা লাগবে। যদি বলে নবীকে ভালোবাসি আর সুন্নতের ইত্তেবা না থাকে, মিথ্যা ভালোবাসা, কলিজার ভালোবাসা না, কলিজার ভালোবাসা না। প্যারা হাজরিন, প্যারা হাজরিন, আমার আপনার নবী আমার আপনাকে কতটা ভালোবাসতো এটা জানার দরকার আছে না নাই? আছে না নাই? আওয়াজ করে বলেন, শুনবেন কি শুনবেন না? শুনবেন কি শুনবেন না? আমার নবীর শান, আমার নবীর শান শুনলেই মাথা নষ্ট, শুনলেই মাথা নষ্ট। অনেকে নবীর নাম শুনে দরুদ পড়ে না, মুহাম্মদ মুহাম্মদ এরকম বলে বলে মুহাম্মাদের বাবা মা জাহান্নামে। কে বলেছে? নাউযুবিল্লাহ। নাম দিলাম না দলের, নাম দিলাম না দলের, শেখ নামের কি বলবো আর, কি বলবো আর। তো আমি কারোর বদনাম বলতে চাই না। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুন, বলেন আমিন, দান করুন, বলেন আমিন। প্যারা হাজারিন, প্যারা হাজারিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পিঠের মধ্যে কালো কালো দাগ লক্ষ্য করলেন, দাগ লক্ষ্য করলেন, দাগ লক্ষ্য করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পিঠের মধ্যে কালো কালো দাগ দেখে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল কিনা? হয়েছিল কিনা? আপনার কি ছোটবেলায় পক্স হয়েছিল কিনা? আপনার কি ছোটবেলায় শীত রোগ হয়েছিল কিনা? এমন কোন রোগ হয়েছে বা ঘাপাফা হয়েছে কিনা যার কারণে আপনার পিঠের মধ্যে এরকম কালো কালো দাগ দেখা যায়? আল্লাহর নবী বললেন, না 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 রে আয়েশা, না, এটা কোনো বসন্তের দাগ নয়, এটা কোনো পক্সের দাগ নয়, কোনো ঘাপাফার দাগ নয়। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এটা কিসের দাগ? এটা কিসের দাগ? আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা রে, এটা তায়েফের ময়দানে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমি পাথরের আঘাত খেয়েছিলাম, এটা সেই পাথরের দাগ। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহ পাকের রব দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই আপনার দোয়া কবুল করে নেবে। কেন আপনি ফরিয়াদ করেন না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমি এই কারণে ফরিয়াদ করি না, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনাহগার যত বান্দারা জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাকের সামনে আমি আমার এই দাগগুলো দেখাই আমার অসংখ্য অগণিত গুনাহগার বান্দার মাগফিরাতের দাবি করব। বলেন সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করেন, আল্লাহর নবী কতটা সুন্দর ছিল, আল্লাহর নবীর জন্মের সময় আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবীর জন্মের সময় ইসরার 14টা পিলার ধসে পড়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্মের সময় অগ্নি প্রচরকদের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল। এমনকি আল্লাহর নবীর আগমতে আল্লাহর নবীর নূরে শাম দেশের প্রাসাদগুলো আল্লাহর নবীর নূরে নূরান্বিত হয়ে চমকাইতেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কত সুন্দর ছিল, আমরা সকলেই জানি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সবাই শুনছেন? কম সুন্দর ছিল না বেশি সুন্দর ছিল? মিশরের সুন্দরী নারীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে। ইউসুফ নবীকে দেখে নিজেদের ফল কাটতেছে মনে ছিল না, নিজেদের আঙ্গুলের মধ্যে ধারালো ছুরি চালাইতেছে, টের পাইতেছে না, নিজেদের আঙ্গুল কাটতেছে, টের পাইতেছে না। ইউসুফ নবী এত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের ওই মহিলারা যদি আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কে মিশরের ওই মহিলারা যদি দেখতো, ওই মহিলারা হাত কাটতে 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 নিজেদের কলিজাটা কাইটা ফেলাইতো, তবু টের পাইতো না। সুবহানাল্লাহ। বাসায় যে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে আমার নবীকে বানাইছে, এত সুন্দর বানানোর পরেও নিজের সৌন্দর্যের দিকে তার কোনো খেয়াল নাই, তার খেয়াল শুধু উম্মতি উম্মতি উম্মতি। নবীর জিন্দেগি ভর উম্মতের জন্য কেঁদেছেন নবী সারা জীবন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর জীবনে এমন কোন রাত নাই, এমন একটা রাত নাই উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে চোখের পানি না ফেলাইছে। আমার আপনার নবী, আমার আপনার জন্য এমন কোন রাত নাই যেই নবীর সুন্নত আমি আপনি মানতেছি না, যেই নবীর লেবাস আমি আপনি মানি না, যেই নবীর মিসওয়াক আমার আপনার পক্ষে রাখতে রাজি না, যেই নবীর মহব্বতে
দাড়ি রাখতে রাজি না, সেই নবী আপনার জন্য এমন কোন রাত নাই চোখের পানি না ফেলাইছে, পানি না ফেলাইছে। অথচ আপনি নবীর মোহাব্বতে দাড়ি রাখতে পারেন না, আশিকের রাসূল নবীর মোহাব্বতে পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিকমতো পড়তে পারেন না। সবচেয়ে সত্যিকার আশিকের রাসূল যার মধ্যে সুন্নাত আছে, যে রাসূলের সুন্নাত মানে না, সে যদি বলে যে আমি আশিকের রাসূল, ও হচ্ছে ভন্ডামি ছাড়া আর কোনো কিছু হতে পারে। আল্লাহর নবী যত জায়গায় বলেছে আল্লাহকে ভালোবাসো কিনা, ফাত্তাবিউনি, মুখে ভালোবাসি রাসূলের সম্মানী বললেই যথেষ্ট নয়, বরং ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করতে হবে, রাসূলের সুন্নতের ইত্তেবা করা লাগবে। তাহলেই আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তবেই আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হবে, তবেই আমরা আল্লাহকে গফুর এবং রহিম রূপে পাবো। বলেন সুবহানাল্লাহ। রসুলের দেওয়া সিদ্ধান্ত নিয়ে যদি আমি আপনি কোনো বিন্দু পরিমাণ আপোষ করি, আমি আপনি কোশ্চিন কালো ইমানদার না। সূরা নিসার 65তে আল্লাহ পাক বলতেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলতেছি, লা ইউমিনুন, ওই ব্যক্তিরা কখনো ঈমানদার না, ওই ব্যক্তিরা কোশ্চেন করে ঈমানদার না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বললেন, নবী আপনাকে যদি তারা নিজেদের মধ্যে যে বিষয়ে তারা মতবিরোধ করেছে, আপনি নবীকে যদি তারা ফয়সালাকারী বিচারক মীমাংসার দলিল হিসেবে মানতে না পারে, ফালা রাব্বিকা লা ইউমিনুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলতেছি, ওই ব্যক্তি কোশ্চিন কালো ঈমানদার, হারাজাম মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা, বিন্দু পরিমাণ সংকোচ থাকা যাবে না। প্যারা হাজারিন, রাসূলের শানে বেয়াদবি, রাসূলের মুহাব্বত যদি আপনার অন্তরে না থাকে, রাসূলের শান যদি আপনি না মানেন, রাসূলের ইত্তেবা কিভাবে করবেন? এজন্য আপনার অন্তরের মধ্যে আগে রাসূলকে চিনেন, রাসূলের ভালোবাসা পয়দা করেন। আপনি জানেন আপনার নবী আপনাকে কতটা ভালোবাসেন। সাহাবারা চিনেছে নবীকে, সাহাবারা নবীকে ভালোবাসে। আদনা থেকে আদনা সাহাবা, গরীব থেকে গরীব সাহাবা, যার কোনো কিছু নাই, তারাও আল্লাহর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। যেরকম আল্লাহর নবীর এক সাহাবার নাম ছিল জুলাইবিব। কি নাম? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী, কিন্তু আল্লাহর নবীর সেই সাহাবী ছিল খাটো প্রকৃতির। বামন বুঝেন আমরা, বাটুল খাটো মানুষ আছে না, বেশি লম্বা হয় না। জুলাইবিব ছিল এরকম। শুধু খাটো থাকলেই তো হয়তো, যেমনি খাটো তেমনি কালো, যেমনি খাটো তেমনি কুচকুচে কালো, তার গায়ের রং কেউ কখনো ফিরা তাকাইতো না, এমন কালো ছিল। তার উপরে খাটো, তার উপরে বংশ পরিচয়হীন। আল্লাহ পাক ভালো জানে হয়তো বা ছোটবেলায় হারিয়ে গিয়েছিল যে কোনো ভাবে তার বংশ পরিচয়, কোনো নাম করা নাম। সেই জামানায় মানুষ বংশ পরিচয় রূপে যার বংশ তাকে তত বেশি সম্মান করা হতো। আল্লাহর নবীর সাহাবা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাই তার চেহারা, নাই তার রূপটা, বামন প্রকৃতির খাটো মানুষ, কালো মানুষ, এমন কি নাই তার কোনো বংশ পরিচয়, এমন কি সে ছিল হত দরিদ্র। আপনাদের মধ্যে কেউ আছে একটা জুতা কেনার মতো পয়সা নাই, এত গরিব খালি পায়ে মাহফিলে আসছেন, এরকম কেউ আছেন নাকি? তাহলে আমাদের মধ্যে কেউই এত গরিব না। যেমনি খাটো তেমনি কালো, তেমনি বংশ মর্যাদা নাই, ঠিক তেমনি ভাবে আবার হত দরিদ্র গরিব। কিন্তু যেই সমস্ত সাহাবারা আল্লাহর নবীর মুহাব্বতে, আল্লাহর নবীর ভালোবাসায় নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ওই সাহাবা ছিলেন তাদের মধ্যে অন্যতম। বলেন সুবহানাল্লাহ। একবার হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জুলাইবিব বসে আছে, চেহারাটা বড় ফ্যাকাশে হয়ে আছে। আল্লাহর নবী বললেন, জুলাইবিব, তোমার তো বিবাহের বয়স হয়েছে, বিবাহ করবা কি না? বিবাহ কি করবা না? বিবাহের বয়স হয়েছে, বিবাহ কি
করবে না। হযরত জুলাইবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে কি যে আমার কাছে মেয়ে বিয়ে দেবে? আমার নাই চেহারা, আমি হচ্ছি খাটো, আমি হচ্ছি কালো, নাই আমার কোন বংশমর্যাদা, এমন খাটো একটা সাহাবী আমি, কে মেয়ে বিয়ে দেবে? ইয়া রাসূল, ইয়া রাসূল, আপনি কি আমাকে বলতে পারেন আল্লাহ তাআলা আমি জান্নাতে যাওয়ার পরে জান্নাতে আমাকে হুর দেবে কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে দেখতে এত আল্লাহ তাআলা এমন ভাবে তাকে সৃষ্টি করেছেন, কালো খাটো এমন গরিব, সে ধরেই নিছে দুনিয়ার কোনো মানুষ তারে কোনোদিন মেয়ে বিয়ে। আপনারা কথা বলেন, আমার মনে হচ্ছে আমি আপনাদের মেয়ে বিয়ে করতে চাই, পরে বিয়ে করি না, এই কারণে কথা বলতেছেন না। কারণ মেয়ে বিয়ে দেওয়ার কথা ছিল আমার সাথে, ছিল না মনে হয়, আমার মনে হয় না ছিল। তো যাই হোক, অনেক সময় অনেকে কথা বলে না, এরকম মনে হয় যেন তার মেয়ে বিয়ে করার কথা ছিল আমার, কিন্তু যে কোনো ভাবে আরো ভালো একটা মেয়ে পেয়ে তার মেয়ের সাথে বিয়ের কথা, ঠিক সবকিছু ঠিকঠাক, তার মাইয়ারে বিয়ে না করে আরেক মাইয়ারে বিয়ে না করে এখন কিছু বলতেও পারে না, সইতেও পারে না। আপনাদের মেয়ে তো আমার বিয়ে করার কথা ছিল না, ছিল নাকি? তাহলে একটু কথা বলেন ইনশাআল্লাহ। তো প্যারা হাজারিন, হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরেই নিছে দুনিয়ার মধ্যে কোনো মানুষ তার সাথে মেয়ে বিয়ে দিবে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে আল্লাহ পাক কি দয়া করে আমাকে কোন হুর দিবে কিনা? আমি তো আল্লাহর নবী বলতেছে, জান্নাতে নয়, দুনিয়ার মধ্যে তুমি এমন হুর পাবে, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর মেয়ে তোমার সাথে বিয়ে হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সুন্দর মেয়ে বিয়ে হবে, এই কথা শোনার পরে জুলাইবি বড় খুশি হয়ে গেল। জুলাইবিবকে বলা হলো, যাও কোন এলাকায় মেয়ে বিয়ে হয় নাই। এটা দুই ধরনের, দুইটা বর্ণনা আমি পাইছি। এক জায়গায় হুরে মদিনার কথা আসছে, অর্থাৎ মদিনার মধ্যে খুব সুন্দর একটা মেয়ে ছিল, এত সুন্দর মেয়ে গোটা মদিনার মধ্যে আর নাই, যার কারণে মদিনার মানুষ ওই মেয়েকে বলতো হুরে মদিনা। ওই রকম সুন্দর মেয়ে, গোটা সুন্দর হুরে মদিনা বলা হতো। আর কোন কোন বর্ণনা নাই, আল্লাহর নবী চিঠি লিখে পাঠায়, আর কোন কোন বর্ণনা নেই কোনটা ধরে বলবো বুঝতেছি না। তো যাই হোক, আল্লাহর রাসূল তার জন্য বিয়ের প্রস্তাব পাঠাইলেন। আল্লাহ রাসূল গেলেন, ওইটাই বলি, ওটার বর্ণনা বেশি পাইছেন। তো হাজারিন, আল্লাহর নবী তখন জুলাইবিবের জন্য মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আল্লাহর নবী মেয়ের বাপের কাছে গেল কথা বলার জন্য। মেয়ের বাবাকে বলতেছে, আমি তোমাকে একটা বিয়ের প্রস্তাব দিতে চাই। মেয়ের বাবা বলে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমার জীবনের চাইতে বড় খুশির সংবাদ আর কোনো কিছু হইতে পারে না। আল্লাহর নবী আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আল্লাহর নবী বলে, এত খুশি হওয়ার দরকার জামাই আমিনা। জামাই কে? জুলাইবি। যতটা খুশি হয়েছিল, বেরোনোর মতো ফুল ছিল, যখনই শুনছে জামাই জুলাইবি, কালো খাটো হত দরিদ্র বংশ পরিচয়হীন, ওই যে ফুলে গেছিল ঠুস। আল্লাহর নবীর সাহাবা জুলাইবি ছিল অত্যন্ত দরিদ্র, এমনকি কালো এবং খাটো বংশ পরিচয় নাই সেরকম কোন। মেয়ের বাবা এই কথা শোনার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, পাত্র যেহেতু জুলাইবি, আমি মেয়ের মার সাথে পরামর্শ ছাড়া আপনাকে কোনো কথা দিতে পারতেছি না। মেয়ের বাবা চলে গেল মেয়ের মার কাছে। মেয়ের বাবা গিয়ে মেয়ের মার কাছে গিয়ে বলতেছে, আল্লাহর নবী আমাদের মেয়ের জন্য বিয়ের পয়গাম পাঠিয়েছেন, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। মেয়ের মাও একেবারে খুশিতে বলে, আল্লাহু আকবার, এর চাইতে খুশির সংবাদ আর কি হতে পারে? যখন বলে, এত খুশি হওয়ার কিছু নাই, তোমার মতো আমিও প্রথমে খুশিতে বেলুনের মতো ফুলছিলাম। বলে, পাত্র আল্লাহর নবী নয়, পাত্র হচ্ছে জুলাইবি। তখন বলতেছে, মেয়ের মা বলে, না, আমার মেয়ে হচ্ছে এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী নারী, আমার মেয়ের মতো সুন্দর মদিনার মধ্যে কেউ নাই। আমার মেয়ের সাথে জুলাইবির বিয়ে কখনো এটা মেনে নেওয়া যায়? পাশের থেকে মেয়েটা শুনতেছে সব কথা। শোনার পরে বলতেছে, আম্মা জান, আব্বা জান, আপনি কাদের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতেছেন? আপনি কি শুনেন নাই? বিয়ের প্রস্তাবটা নিয়ে এসে আল্লাহর নবী আনছে। আমার জীবনে যদি বিয়ে করতেই হয়, আমি জুলাইবিবকেই বিবাহ করব। বলেন সুবহানাল্লাহ। মেয়ে বলতেছে যে বিয়ে যদি করা লাগে, আল্লাহর নবী প্রস্তাব পাঠাইছে, কোশ্চিন কালো এই প্রস্তাব ফিরায় দেওয়া যাবে? এজন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়া মা কানা লিমুমিনিন
ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন কোন ঈমানদার নারী হোক পুরুষ হোক এই অধিকার কারণ নাই ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু যখন আল্লাহ তো রাসূল কোন নির্দেশ দিবে বিয়ের পয়গাম পাঠাইছিল কে আল্লাহর রাসূল আল্লাহ পাক বলে খবরদার কোন ঈমানদার নারী হোক আর পুরুষ হোক মেয়ের বাপ ছেলের বাপ নারী হোক আর পুরুষ হোক খবরদার কোন ঈমানদার নারী পুরুষের অধিকার নাই ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ তো রাসূল যখন কোন নির্দেশ আল্লাহ তো রাসূল থেকে পাওয়া যাবে আমরুন আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহি সেই নির্দেশের ব্যাপারে ইখতিয়ার পোষণ করবে মানবো কি না মানবো চিন্তা করার মতো কোনো অধিকার ঈমানদারের বুঝেন রাসূলের শান আপনি হুদাইফাল পারেন রাসূলের শান কত রাসূলের কথার উপরে কোন ঈমানদার কখনো ইখতিয়ার পোষণ করার মতো অধিকার আল্লাহ পাক কাউকে দেন ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আল্লাহ পাক বললেন ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু আর কেউ যদি প্রত্যাখ্যান করে আল্লাহ তো রাসূলের নির্দেশ ইখতিয়ার তো খাটানোই যাবে না যাচাই করবে কথা আল্লাহ তো রাসূলের কিনা এটা ঈমানদারের দায়িত্ব যাচাই করে যখন দেখবে আল্লাহ তো রাসূলের কথা সামিআনা ওয়া আতা'না শোনো আর মানো এখানে মাঝখানে কোনো শব্দ নাই শোনার সাথে সাথে সারেন্ডার এর নাম মুসলমান এর নাম ঈমানদার মুমিন তো প্যারা হাজরিন আর কেউ যদি আল্লাহর নবী বলছে তা থেকে আমার তরিকায় তো যায় না এই কথা চিন্তা করে ওয়া মাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু আল্লাহ তোর নবীকে যদি প্রত্যাখ্যান করে দেখেন রাসূলের শান কাকে বলে আল্লাহ তোর রাসূলকে কেউ যদি প্রত্যাখ্যান করে আল্লাহ পাক বলতেছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা ওই ব্যক্তি হচ্ছে গোমরাহ এবং সুস্পষ্ট পথভ্রষ্ট প্যারা হাজারিন তো জুলাই বিবাহর সমস্ত আঞ্জাম এইভাবে একটা বর্ণনা আসছে আরেক বর্ণনা আসছে এরকম ভাবে সাহাবা জুলাইবি আল্লাহর নবীর কাছে যখন বলল কে আমার কাছে মেয়ে বিয়ে দিবে কে আমার কাছে মেয়ে বিয়ে দিবে আল্লাহর নবী বলল এই পত্রটা নিয়ে যাও দুইটা বর্ণনাই বলতেছে আল্লাহর নবী একটা চিঠি লিখলেন মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের বাপের ঠিকানায় চিঠি লিখলেন কে আল্লাহর নবী কার ঠিকানায় মদিনার সবচাইতে সুন্দরী নারীর বাসায় তার বাপের ঠিকানা চিঠি নিয়ে জুলাইবিব গেল যাওয়ার পরে হযরতে জুলাইবিব যখন চিঠি নিয়ে গেল চিঠির মধ্যে লেখা ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আমার সাহাবা জুলাইবিবের সাথে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিলাম তখন মেয়ের বাবা বলতেছে তুমি যে কালো তোমার যে অবস্থা আমার মেয়েকে কিভাবে তোমার সাথে বিয়ে দিই তখন সাহাবা খুশি মনে আসছিল মন খারাপ করে যাইতেছে এমত অবস্থায় আল্লাহর নবী এই যে প্রস্তাব মেয়ের বাবা এই কথাগুলো বলেছে ভিতর থেকে মেয়ে শুনতে পেয়ে ভিতর থেকে বলতেছে আব্বাজান একজন লোককে দেখলাম হাসি আনন্দময় চেহারা নিয়ে বাড়ির মধ্যে আসলো মুখটা বেজার করে মলিন চেহারা নিয়ে ফিরে যাইতেছে লোকটা কে ছিল কেন এসেছিল তখন বলতেছে মারে আল্লাহর নবী তোমার বিয়ের প্রস্তাব দিছো এই কালো সাহাবার সাথে ও এত কালো এত গরীব এজন্য আমি বলেছি যে না তখন বলতেছে আব্বাজান আপনি কি দেখেন না বিয়ের প্রস্তাবটা কে দিছে আমার জীবন ধন্য আমি ওই সাহাবাকেই বিয়ে করব না ওই আপনি সাহাবা যেন রাসূলের কাছে না যায় নবীজির কাছে যাওয়ার আগে ওই সাহাবাকে ফিরিয়ে নিয়ে আসেন নতুবা আল্লাহর গজব আমাদের উপর চলে আসতে পারে তখন ওই সাহাবাকে সেই মেয়ের বাবা আবার নিয়ে আসলো তারপর বলতেছে যে তুমি আমার মেয়েকে বিয়ে করবা মোহর কি দিবা কিছু আছে টাকা পয়সা বলে আমার কাছে আল্লাহ তো রাসূলের মুহাব্বত ছাড়া আর কোনো কিছু নাই বলেন সুবহানাল্লাহ নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে আছে আর কিছুই নাই তখন মেয়ে ভিতর বলতেছে আব্বাজান আল্লাহ তো আপনাকে অনেক দিয়েছে বিয়ের মোহরানা দেওয়ার জন্য আপনি তাকে কিছু টাকা হাদিয়া দেন বলেন সুবহানাল্লাহ
কতটা মহব্বত আল্লাহর নবীর প্রতি। তখন আনন্দ চিত্তে খুশি মনে সেই কালো সাহাবা বিয়ের বাজার করার জন্য যাচ্ছে। বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে বিয়ের সদাই যখন কিনতেছেন তখন একটা সংবাদ আসলো। কাফের মুশরিক বেঈমানের দল আল্লাহর নবীর উপর হামলা করেছে, জিহাদের জন্য ডাক এসেছে। যেই সাহাবা চিন্তা করতে এতদিন কোশ্চিন কালেও তাকে কেউ বিয়ে করবে না, এখন মদিনার হুরে মদিনা তাকে বিয়ের কথা চলতেছে, আজকে রাত্রে বাসো। কিন্তু যখন ডাক আসলো আল্লাহর নবীর উপর হামলা হয়েছে, তখন ওই সাহাবা নিজের স্বাচ্ছন্দ্যময় আরামায়েশ আনন্দময় জীবন বিবাহর কথা ভুলে গেলেন। বিয়ের বাজার না করে সেই টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জিহাদের ময়দানে ছুটে যায়। নিজের বাসর করার কথা ভুলে গেলেন। আল্লাহর নবীর মুহাব্বত কাকে বলে দেখেন। আশিকের রাসূল কারা? আমরা কতটুকু আল্লাহর নবীর আশিক হতে পেরেছি, রাসূলের শান কতটুকু বুঝি, আর সাহাবারা কিভাবে রাসূলের শান বুঝেছে, কিভাবে সাহাবারা রাসূলকে ভালোবেসেছে। সাহাবা জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার না করে সেই টাকা দিয়ে সাহাবা যুদ্ধের বাজার করলেন, একটা তরবারি কিনলেন। সেই তরবারি নিয়ে সাহাবা জিহাদের ময়দানে চলে গেলেন। এমন কি যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরকে কচু কাটাকে পড়ে এক পর্যায়ে নিজেই সেই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। আল্লাহর নবী যুদ্ধের পরে যখন আসলেন যেই মজমার মধ্যে বলতেছেন আমার সকল সাহাবাদেরকে রক্ত মাখা অবস্থায় তোমরা দাফন করে দাও। এমনকি আল্লাহর নবী মনে মনে তার সাহাবা জুলাইবিবকে খুঁজতেছেন। আইনা জুলাইবিব, আমার জুলাইবিব কোথায়, আমার জুলাইবিব কোথায়, মনে মনে এক পর্যায়ে বলেই ফেললেন। কেউ বলতে পারে না। এক পর্যায়ে আল্লাহর নবী দেখলেন নবীজির সেই কালো সাহাবা জিহ্বা বের করে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী সাহাবা জুলাইবিবকে কোলের মধ্যে তুলে নিলেন। যেমনি ভাবে ছোট্ট বাচ্চাকে মা বুকের দুধ খাওয়ানোর সময় বুকের সাথে কোলের মধ্যে তুলে নাই, আল্লাহর নবী সাহাবা জুলাইবিবের লাশ, খাটো সাহাবা ছিলেন, এইভাবে বুকের সাথে ধরলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী কান্না মাখা চেহারা নিয়ে সাহাবী জুলাইবিবের দিকে তাকিয়ে আছেন, চোখের পানি দিয়ে দাড়ি ভিজাইতেছেন। কিছুক্ষণ পর আল্লাহর নবীর যে চেহারাটা পিছনের দিকে ঘুরাই নিলেন, এমনকি আল্লাহর নবী মুচকি হাসি দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি মন খারাপ, চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি ভিজাইতেছেন, আবার আপনার কি হলো? হঠাৎ করে মাথা পিছনের দিকে ঘুরিয়ে দিয়ে আবার ঘুরিয়ে দিয়ে হাসলেন, আপনার কি হয়েছে? ঘটনা কি? আল্লাহর নবী বললেন, আমি আমার সাহাবা জুলাইবিবকে আমার কলিজার সাথে যখন নিয়ে রাখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার সাহাবা জুলাইবিবের আসনটা আমাকে দেখাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি দেখতে পাইলাম জান্নাতের মধ্যে জান্নাতের সবচেয়ে সুন্দর একটা হুর আমার জুলাইবিবের দিকে আকুল আগ্রহে ছুটে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। তখন আমি লজ্জা পেলাম, এমনকি আমার মুখটা পিছনের দিকে ঘুরাই নিয়ে একটা মুচকি হাসি দিলাম। সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবা আজমাইন রাসূলকে কিভাবে অসংখ্য নদীর অসংখ্য ওয়াকিয়া, অসংখ্য ঘটনা আছে। ছোট্ট একটা ঘটনা বললাম। প্যারা হাজরিন, আলোচনার আরেকটা বিষয় রয়েছে। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী জন্মের আগে তার বাবাকে হারিয়েছেন, জন্মের পরে 6 বছর বয়সে মাকে হারাইছেন। আমার আপনার মধ্যে এরকম কোন মানুষ আছে জন্মের আগে বাপ গেছে, 6 বছর বয়সে মার মুখ দেখার মতো সৌভাগ্য চিরতরে বন্ধ হয়ে গেছে? এরকম কেউ আছে এখানে? কতটা অসহায় ভাবে আল্লাহ তাআলা তার হাবিবকে লালন করেছেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী মা বাবাকে পায় নাই, কিন্তু মা বাবার মুহাব্বত তার অন্তরের মধ্যে ছিল কি ছিল না? একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা নামক জায়গায় সাহাবাদের মধ্যে ছিলেন, সাহাবাদের নিয়ে জরুরি মিটিং এর মধ্যে ছিলেন।
হঠাৎ দূর থেকে দেখা গেল একজন মহিলা লাঠির উপর ভর করে আসতেছে। আল্লাহর নবী সাহাবীদের জরুরি মিটিং ফেলে আল্লাহর নবী একটা দৌড় দিয়ে সেই মহিলার কাছে চলে গেছে। পিছনে সাহাবারাও দৌড়াইতেছে, কি হইল কি হইল। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী রাহমাতুল লিল আলামিন দৌড়াইতেছে, সাহাবারাও পিছনে দৌড়াইতেছে। সাহাবারা চিন্তা করলো কি ঘটনা এই মহিলা, কি ঘটনা এই মহিলা। সাহাবারা লক্ষ্য করলো আল্লাহর নবী সেই মহিলার কাছে গিয়ে বলল, মা আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আপনি শুধু আমাকে একটাবার খবর দিতেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার দরবারে হাজিরা দিয়ে দিতাম। এমনকি এই কথা বলে নিজের নবুয়তি চাদরটা খুলে বিছাই দিয়েছে, মা আপনি বলে বিছাই দিয়েছে, মা আপনি বলে বিছাই। সাহাবার আশ্চর্য, কে এই সম্মানিত মহিলা, কে তো শান শওকত না মহিলা যার জন্য আল্লাহর নবী এমনি ভাবে ছুটে আসলেন, নিজের নবুয়তি চাদরখানা বিছাই দিলেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সৌভাগ্যবান মহিলাকে আমরা জানতে চাই। আল্লাহর নবী বলেন, তোমরা জানো তোমার নবীর মা নাই, তোমার নবী জন্মের আগে বাবার হারাইছে, 6 বছর বয়সে মারে হারাইছে। তোমার নবীর বাবা নাই, মা নাই, তোমার নবীকে দুধ খাওয়ায়া বড় মহিলা, তার নাম জানো কিনা? তার নাম কি? তার নাম কি? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বলেন, তোমরা নাম শুনছো, কখনো দেখো নাই, আজকা নয়ন ভৈরে তোমরা দেখো, ইনি হচ্ছে আমার দুধমা হালিমা সাদিয়া। চিন্তা করেন, যে দুধমার এইভাবে সম্মান করে, এইভাবে খেদমত করে, নিজের মারে যদি পাইতো তাহলে কি করতো? সুবহানাল্লাহ। প্যারা হাজারিন, মা বাবার হক, পিতামাতার প্রতি গুরু, আমি সরাসরি আয়াতের দিকে চলে যাব। তার আগে ছোট্ট একটা হাদিস বলি। পিতামাতা হচ্ছে হয় আমার জন্য জান্নাতের দরজা নতুবা জাহান্নামের দরজা। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই উম্মতের জান্নাত কোন জায়গায় আপনারা বলেন? এই উম্মতের জান্নাত কোথায়? শাশুড়ির পায়ের নিচে নাকি? কার পায়ের নিচে? যেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মাটা কত দামি। যেই বাপ আপনার জান্নাতের দরজা, সেই বাপটা কত দামি। আল্লাহ পাক বলেছেন, আনিশকুরনি ওয়া বিল ওয়ালিদাইক। তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, পিতামাতার সাথে সদাচরণ করো, একে আল্লাহর গোলামি করার কথা আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কথা। দুইটা আয়াত নাকি এক আয়াতের মধ্যে? এক আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, একমাত্র আল্লাহ পাকের গোলামি করো, বান্দেগি করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। কতটুকু সদ্ব্যবহার করতে হবে? আমার আপনার পিতামাতা আছে কার কার হাত ওঠা? পিতা অথবা মা আছে কার কার হাত? পিতামাতা বুড়া আছে কার কার? পিতামাতা বয়স্ক, বয়স হয়ে গেছে কার কার হাত? পিতামাতা বয়স হয়ে গেছে যাদের পিতামাতা বেঁচে আছে, এই আলোচনাটা স্পেশাল ভাবে তাদের জন্য। পিতামাতা কত বড় নেয়ামত। আল্লাহর নবী বলেন, আচ্ছা মক্কায় লক্ষ লক্ষ টাকা খরচ করে যে হাজী সাহেব হজ, কেউ বলতে পারবে 100% তার হজটা কবুল হয়েছে? কোনো গ্যারান্টি আছে? আওয়াজ করে বলেন, কোনো গ্যারান্টি? আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি তার মায়ের দিকে দরদ নিয়ে মায়া ভরা দৃষ্টিতে একটা পলক তাকায়, এক নজর তাকায়, ওই বান্দার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করে দেয়।
পিতামাতার আসন কোথায়, কেমন আচরণ করে পিতামাতার সাথে আমরা। তাম পৃথিবীতে যদি 1000 বার বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের দাম হবে না। তাম পৃথিবীতে যদি 1,00,000 বার তাম পৃথিবীর সমস্ত ধন সম্পদ যদি বিক্রি করা হয় জান্নাতের একটা টেবিলের দাম, সেই জান্নাত মায়ের পায়ের নিচে। তাহলে আপনার মাটা কত দামি, সেই মায়ের সাথে আপনি কেমন ব্যবহার করতেছেন, সেই বাবার সাথে কেমন ব্যবহার করেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে পিতামাতার ইবাদতের, আল্লাহর ইবাদতের কথা বলেছেন, পিতামাতার খিদমতের কথা বলেছেন। কিন্তু ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? 5 ওয়াক্ত নামাজ। নামাজের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বারংবার বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কিভাবে করে পড়তে হবে, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন নাই। আল্লাহ পাক এটা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছেড়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন কিভাবে করে নামাজ আদায় করা লাগবে, কিভাবে রুকু, কিভাবে সিজদা, কিভাবে দুই সিজদা মাঝখানে রুকু থেকে উঠে সোজা হয়ে কিভাবে দাঁড়াতে হবে। নামাজ পড়ো আল্লাহ বলেছে বারংবার, নামাজ কিভাবে আদায় করতে হবে ব্যাখ্যা আল্লাহ করেন নাই, ব্যাখ্যা করেছে রাসূল তার হাদিসের মধ্যে। কিন্তু পিতামাতার খিদমত করো, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, এই কথা বলে আল্লাহ পাক ছেড়ে দেন নাই। আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে আল্লাহ নিজের তাফসীর দিয়েছে কিভাবে করে পিতামাতার খিদমত করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর করা তাফসীর, পিতামাতার মাকাম আল্লাহ নিজে কোরআনে তাফসীর করেছে। কে শুনতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবর, ও আমার বান্দারা পিতামাতার খিদমত তো সব সময় করবা, সব বয়সে করবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে একটা বয়সের কথা বললেন ইয়াবলুগান্না ইনদাকাল কিবর, যখন তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হবে, যখন তোমার পিতামাতা বুড়া হয়ে যাবে আহাদুহুমা আও কিলাহুমা, তুমি দুইজনরে পাও আর একজনরে পাও, পিতামাতা বয়স হইছে তুমি দুইজনকে পাও আর একজনকে পাও। আল্লাহ পাক বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা খবরদার তাদের সামনে কখনো উফ শব্দ পর্যন্ত করা যাবে না। সুবহানাল্লাহ বাসায় যাবে, উফ শব্দ করা যাবে না। আপনি আপনার অফিসের বসের সাথে যত ভালো ব্যবহার করেন, আপনি একজন চেয়ারম্যানের সাথে যত সম্মানের সাথে কথা বলেন, আপনি একজন মন্ত্রীর সাথে যত সম্মানের সাথে কথা বলেন, তার চাইতেও শ্রেষ্ঠ সম্মান দিয়ে যদি পিতামাতার সাথে আপনি কথা বলতে না পারেন, আপনি সাচ্চা মুসলমান হইতে পারেন? পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক, শ্রেষ্ঠ ব্যবহার করতে হবে কার সাথে? কথাকে আমি মোল্লার না আল্লাহর? আল্লাহ। আল্লাহ পাক বলতেছে খবরদার। আল্লাহ নিজেই বলতেছে খবরদার, উফ বলবা না। উলামা একরাম কিতাবের মধ্যে লেখেন, আর তোমার কোন ব্যবহারে যদি পিতামাতা উফ বলে, তুমি হাজী সাহেব হও আর গাজী সাহেব হও, তুমি ইমাম সাহেব হও আর মুয়াজ্জিন সাহেব হও, তুমি যত বড় আল্লাহর ওলি হও না কেন, তোমার আচরণে ব্যথিত হয়ে যায় পিতামাতা বলে উফ, তোমার জিন্দেগির সব শেষ। কতটা সম্মান পিতামাতাকে করা লাগবে। আল্লাহ বলতেছে উফি ওয়ালা তানহারহুমা, খবরদার পিতামাতাকে কখনো ধমক দিবা না। আমাদের সমাজে এমন নালায়েক সন্তান আছে, আমি নিজের চোখে দেখেছি। বাবা বয়স হয়ে গেছে, চোখে ঠিক মতো দেখতে পায় না। একসাথে আমি সহ খাইতে বসেছি। আমার শ্বশুর বাড়ির ঘটনা বলতেছে আপনাদের এই জায়গার
একসাথে খাইতে বসছে বাবা ছেলে, আমিও বাবার বয়স হয়েছে, বাবা ঠিক মতো চোখে দেখে না, কানে ঠিক মতো শুনতে বলতেছে বাবার এটা কি মাছ, এটা অমুক মাছ, এটা কি মাছ, অমুক মাছ, কি মাছ, বুড়া মানুষ ঠিক মতো কানে শুনতে পায় না। তিনবারের বেলায় এত জানার দরকার কি তোমার, খাওয়ার কেন খাও, এরকম মালায়েক সংখ্যা আমাদের আসে না। আল্লাহ বলতেছে খবরদার ওয়ালা তানহারহুমা, ধমক তো দিবাই না, উফ দিবাই না, বলতেছে উফ পর্যন্ত বলা যাবে। পিতামাতার সাথে যদি উফ বলেন, আপনার আর চরণে ব্যথা পেয়ে চরণে ব্যথা বলে, আপনার আল্লাহর ওলিগিরি হাজী সাহেব গাজী সব পৃথিবীর শ্রেষ্ঠ আচরণ, এমপি মন্ত্রীর সাথে যেরকম সম্মান দিয়ে কথা বলেন, তার চেয়ে শ্রেষ্ঠ সম্মান দিয়ে কথা বলা লাগবে। প্যারা হাজারিন, আল্লাহ পাক বলতেছে ওয়াল্লাহুমা কাওলান কারীমা, সবচেয়ে উত্তম সম্মানজনক আচরণ লাগবে কার সাথে? বাবা মার সাথে। বাবা আল্লাহর নবী বলেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, সাকাতাল্লাহু ফি সাকাতাল ওয়ালিদাইন। আর পিতামাতার নারাজি কার নারাজি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে বারংবার বলছে খবরদার পিতামাতার সাথে সাবধান, খবরদার পিতামাতার সাথে সদ্ব্যবহার, পিতামাতার সাথে শ্রেষ্ঠ আচরণ করা লাগবে। পিতামাতা যদি দোয়া করে সেটাও কবুল করে, দোয়া করে সেটাও। পিতামাতার মনে যে কষ্ট দেয় সে তার জীবনের বরকত আল্লাহ, আর যে ব্যক্তি পিতামাতার সম্মান করে তার জীবনে বরকত দেয় কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন তার জীবনটা খায়ের বরকত দিয়ে ভরে দেয়। পিতামাতার মনে কষ্ট দিলে কারেন্টের মতো কাজ হয়। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, করাচির এক মসজিদের মধ্যে নামাজ পড়লেন। হযরত করাচির মসজিদে নামাজ পড়তে গিয়ে লক্ষ্য করলেন একজন সুন্দর যুবক, এত সুন্দর তার নামাজ, এত সুন্দর তার নামাজ দেখে হযরতের দেখে জুড়ায় গেছে। কিন্তু হযরত লক্ষ্য করলেন তার হাতের মধ্যে লম্বা মোটা কাপড় দিয়ে ব্যান্ডেজ করা। যুবক দেখতেছেন তার হাতে কি করা, ব্যান্ডেজ করা, কিন্তু যুবকের নামাজ বড় সুন্দর। নামাজ শেষ করার পরে হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন যুবক বাবাজি এদিকে আসো, তোমার নামাজটা আমার বড়ই ভালো লেগেছে, তোমার সাথে একটু কথা বলতে চাই। তোমার নামাজটা দেখে আমার মনটা জুড়ে গিয়েছে, কিন্তু তোমার হাতের মধ্যে এত বড় ব্যান্ডেজ কিসের? বলে আমার হাতের মধ্যে ফোড়া, আমার হাতের এই ব্যান্ডেজ যদি খুলি মসজিদের মধ্যে কোনো মুসল্লি টিকতে পারবে? বলতেছে তুমি ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও নাই। বলে ভারত পাকিস্তানের এমন কোন বড় ডাক্তার নাই যারা দেখাইতে বাদ রাখছে। বলে ভারত পাকিস্তান কেন, বাইরের বড় বড় ডাক্তার আছে তাদেরকে নিয়ে দেখাও। তখন যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে আমার ইয়াকিন হয়ে গেছে আল্লাহর জমিনে থাকা অবস্থায় পশ্চিম কালেও আমার এই হাতের ঘা কোনোদিন সারবে না। বলে ঘটনা কি? বলে আমার মায়ের একমাত্র সন্তান ছিলাম আমি। আমার বাবা ছোটবেলায় মারা গেছে, আমার মা আমার মুখের দিকে তাকে অন্যত্র বিয়ে করে নাই। আমার মা অন্যত্র বিবাহ বসে নাই, আমার মুখের দিকে তাকায় বড় আদর করে কষ্ট করে লালন পালন করে আমাকে আমার মা বড় করেছে। আমি কলেজের গন্ডি পার করলাম, ভার্সিটিতে গেলাম, স্কুল পার করে কলেজ পার করে যখন আমি ভার্সিটিতে যাই একটি সুন্দরী মেয়ের সাথে আমার প্রেম ভালোবাসা হয়। যুবকদের হয় কি হয় না? তো বলতেছে সুন্দরী এক মেয়ের সাথে আমার প্রেম ভালোবাসা হয়েছে। মেয়েটা ছিল বড়ই সুন্দরী, আমি তাকে পাগলের মতো ভালোবেসে ফেলি। মার অনুমতি না নিয়ে আমি আমার পছন্দের মানুষকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলাম। আমার দুঃখিনী মা আমার বউকে ঠিকই মেনে নিয়েছে, কিন্তু আমার সুন্দরী বউ আমার গরিব দুঃখিনী মাকে মা হিসাবে মানতে পারে না। এরকম
এরকম বউ তো আমাদের সমাজে মনে হয় নাই। বলে শাশুড়িরে পছন্দ হয় না, ছেলে পছন্দ হয়েছে, জামাই পছন্দ হয়েছে, মাগার জামাইয়ের মাকে পছন্দ। এখন জামাই যখনই কাজের থেকে বাসায় বরের কাছে খালি শাশুড়ির নেমে নালিশ। তোমার মা এটা করে, তোমার মা ওইটা করে, তোমার মা ঘরের মধ্যে পানি ফেলায়, তোমার মা কাপ ফেলা উলায় রাখে। মার নামে নালিশ আর নালিশ। সারা দিন আমি কষ্ট করে বাড়িতে আসি, মার নামে নালিশ শুনতে শুনতে কান আমার ঝালাপালা হয়ে যায়। আমি বললাম এক পর্যায়ে এত মেজাজ গরম হয়েছে, আমি এত অতিষ্ঠ হয়ে গেছি মার উপরে। বউ একদিন এমন নালিশ করাতে মার উপর অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে আমি মার গায়ে নালায় হাত তুলে ফেলেছি। আমি মার গায়ে হাত তোলার পরে আমার মা উপরের দিক তাকে একটা চিৎকার দিল, বাবারে যে হাত দিয়ে তুই আমি মাকে মারলি, তোর এই হাতটার মধ্যে অসংখ্য অগণিত আমার কত চুমা লাইগা আছে। সেই ছোট্ট হাত, ছোট্ট থেকে আমি চুমা দিতে তোর এই হাতটা আমি বড় করছি। আজকে সেই হাত দিয়ে আমি মারে মারলি। আল্লাহ পাক যেন তোর এই হাতটা পচায় দেয়, আল্লাহ পাক যেন আমি মার মরণ তুই দেখতে। মারা কষ্টের চোটে এরকম বদ্ধ দেয় কি দেয় না। তো মা কষ্টের চোটে এই কথা বলে ফেলেছে। এই কথা বলার পর সন্তান বলে আমি টের পাইলাম, আমার মনে হয় আমার পার নিচে জমিনটা যেন একটু কেঁপে উঠে। আমার মা যখন এই কথা বলল, আমার জমিনটা কেঁপে উঠছে, আমি টের পেয়েছি। তার কিছুদিন যেতে না যেতেই হঠাৎ করে অফিসে শুনলাম আমার মা মারা গেছে। শহর, আমার বাড়ি গ্রামে, নদী পার হয়ে শহরে আমি চাকরি করি। হঠাৎ ফোন আসলো আমার মা মারা গেছে। অন্যান্য দিন পথে তো জাম থাকে না, আমি ছুটে বাড়িতে আসতে গিয়ে সেই দিন রাস্তায় এত জাম, অনেক লেট হয়ে যায় বাসায় এসে দেখি এলাকার লোকজন আমার মায়ের জানাজার দাফন সম্পন্ন করে ফেলেছে। একটা বদ্দুয়া কবুল হয়েছে কিনা? এখন অপেক্ষা দ্বিতীয় বদ্দুয়া কি ছিল? আল্লাহ যেন তোর এই হাতটা পচায়। কিছুদিন যেতে না যেতে পুরাটা বড় হতে লাগলো, সেখান থেকে প্রচন্ড ইনফেকশন। হুজুর আমার একিন হয়ে গেছে। শুধু বাংলাদেশ, পাকিস্তান, ভারত কেন, তামাম পৃথিবীর ডাক্তার যদি আমি দেখাই, আমার হাতের এই পচন কোশ্চিন কালেও ভালো হবে। খবরদার পিতামাতার সাথে সাবধানে কথাবার্তা বলবেন। পিতামাতা যদি আপনাকে মাফ না করে, আল্লাহ মাফ। যে সন্তান রাতের বেলায় পিতামাতার মনে কষ্ট দিয়ে ঘুমায়, সন্তান জানে তার পিতামাতা তার প্রতি ব্যথিত জানার পরেও নালায়েক সন্তান পিতামাতার মুখে হাসি না ফোটায় রাতে ঘুমাইতে গেছে বউর সাথে। আল্লাহর নবী বলেন, সকাল হইতে না হইতে সন্তানের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। আর সন্তান যদি রাতের বেলায় পিতামাতার মুখে হাসি রাইখা, পিতামাতাকে খুশি রাইখা ঘুমায়, ওই সন্তান সকাল হইতে না হইতে ওই সন্তানের জন্য আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজারিন, পিতামাতা যদি মাফ না করে, আল্লাহ আপনাকে মাফ করবে না।